হচ্ছে রাষ্ট্রকে প্রকৃত গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে ভবিষ্যতে ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করার নিশ্চয়তা বিধান করতে হবে। সে গণতান্ত্রিক রূপান্তরের একটা প্রধানতম উপায় হচ্ছে নির্বাচিত রাজনৈতিক সরকার এবং সংসদ প্রতিষ্ঠা। সেই লক্ষ্যেই সংস্কারের মধ্য দিয়ে আমরা যাতে জবাবদিহিতামূলক সুশাসনের এবং সাম্যভিত্তিক বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা কায়েম করতে পারি। খুব জোর দিয়ে আমরা বলছি যে আমাদের যদি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনে তাহলে ভবিষ্যতের ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আগের মতো হবে, যেটা আমাদের কাম্য নয়। সুতরাং জনবান্ধব এবং গণ অভ্যুত্থানের প্রত্যাশার সাথে মিল রেখে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই প্রবর্তন করতে হবে এবং সেই সমস্ত সংস্কৃতির চর্চা মধ্য দিয়ে বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতি অপসংস্কৃতি যাতে বিলুপ্ত হয় সেটার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে। তবে এই সংগ্রাম একদিনে শেষ হবে না। ওভারনাইট কোনো কালচারকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়, তবে শুরু করা সম্ভব এবং সেই রাজনৈতিক সংস্কৃতির প্রচলনের মধ্য দিয়েই প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যেমন আমরা প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকবে, মতভিন্নতা থাকবে এবং রাজনৈতিক আদর্শভিত্তিক কৌশলভিত্তিক নির্বাচনী কৌশলভিত্তিক বিভিন্ন রকমের বক্তৃতা বিবৃতি থাকবে। সেটার বিষয়ে আমাদেরকে সহনশীল হতে হবে, সহানুভূতি এবং পরস্পর সহমর্মিতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সেটা আমরা আমাদের নিজস্ব বক্তব্য দিয়ে সেটাকে আমরা ফেস করব। এটাই হচ্ছে ডেমোক্রেটিক কালচার। আমরা সেটা আমাদের নিজেদের পক্ষ থেকে এবং অন্যান্য দলের পক্ষ থেকে আমরা সেই প্র্যাকটিসটা দেখছি। কিন্তু এখানে আরেকজন সিনিয়র পলিটিশিয়ান বলে গেলেন যে আমরা ঈশান কোণে ম্যাগ দেখছি। আমি কিন্তু ঈশান কোনো ম্যাগ দেখতে পাই না, কারণ বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার এবং আমাদের যে নির্বাচনী হিস্ট্রি, এগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, এখান থেকে আমরা ওভারনাইট বৈপ্লবিক পরিবর্তন আশা করাটাই হচ্ছে আমাদের জন্য অতিরিক্ত আশা করা। সেই জন্য ঈশান কোণ আমি কোনো ম্যাগ দেখি না। একটু 1 মিনিট বিশ্লেষণ করি। যারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনায় অংশ নিয়েছেন, এখানে প্রত্যেকেই তর্ক বিতর্ক করেছেন, অনেকে অম্লমধুর বিতর্ক করেছেন, পরস্পর আমরা ভিন্নমত পোষণ করেছি, কিন্তু কখনো সৌহার্দ্যপূর্ণ বা হৃদ্যতাপূর্ণ পরিবেশ বিঘ্ন হয়নি। এখনো যারা রাজপথে এবং বিভিন্ন সমাবেশে নির্বাচনকে নিয়ে এবং সংস্কারের বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে যাচ্ছে, সেটা তাদের ডেমোক্রেটিক রাইট। তারা যদি সেটা তাদের বক্তব্য জনগণের মধ্যে প্রচার করতে পারে, সমর্থন পায়, তাহলে সেটা এস্টাবলিশড হবে এবং সেটা এস্টাবলিশড হওয়ার তো একটা বৈধ পন্থাই হচ্ছে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছে অবিরত। গুম, খুন, নির্যাতন সহ হামলা মামলা সহ অসংখ্য নিপীড়নের শিকার হতে হয়েছে, যার ধারাবাহিকতায় 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই সন্ধিক্ষণ অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে, এই সুযোগ নিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং তার উপায় হচ্ছে